হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেইলি এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, দেখেই তো চিনতে পারছো কী নিয়ে এসেছি আজকে। খুবই সাধারণ একটা সবজি, গাঠি মুখির কচু, যে যার এলাকায় যেভাবে বলে শান্তি পায় সেটাই। আর আমি কি বলবো আজকে জানো? গাইট্টা গুট্টা কচু, মানে আড়েও না বাড়েও না, একই রকম গাইট্টা গুট্টাই থাকে, তাই একে হয়তো গাটিও বলা হয়। বন্ধুরা, এত অল্প মশলা যে এত সুস্বাদু করে রান্না করা যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। বন্ধুরা, এটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে এর গায়ে যে মাটি বালি ছিল সেটা পরিষ্কার করে নিয়েছি, তারপর সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এটাকে ছুলে নিচ্ছি, খোসা ছাড়িয়ে ছুলে নিচ্ছি। বন্ধুরা, অনেকে আবার সিদ্ধ না করেও কিন্তু এমনি বটি দিয়ে ছুলে তারপর সাইজ মতো কেটে তারপরে রান্না করে, কিন্তু ওটাও খারাপ লাগে না। ওই পদ্ধতিটা আমি পরে না হয় আরেকদিন দেখিয়ে দেব। আজকে সিদ্ধ করা গাটি এইভাবে কেটে কেটে কিভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করছি। বন্ধুরা, গাটির তরকারি নিরামিষও খাওয়া যায়, আবার মাছ দিয়েও খাওয়া যায়। আমি নলা মাছের মাথা এবং লেজের অংশ নিয়েছি, মাছ দিয়ে রান্না করব মূলত। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য তেল দিয়ে জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরার পরিমাণটা একটু বেশি নিচ্ছি, এটা কিন্তু দিতেই হবে যেহেতু আমি কম মশলায় রান্না করব। এটা দিলে এর ফ্লেভার স্বাদ দুটোই তুমি একদম পারফেক্ট পাবে। অন্য তরকারিতে তুমি এটা স্কিপ করতে পারো, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এটা দিলে বেশি স্বাদই পাবে। জিরাটা তুলে নিয়েছি তেলে নিয়ে, এবার দুটো তেজপাতা ছিঁড়ে টুকরো করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি গোটা রাঁধুনির ফোড়ন। ব্যাস বন্ধুরা, কেটে রাখা গাঁটিগুলো দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু গাঁটিগুলো সিদ্ধ, তাই কড়াইতে একটু লেগে যাচ্ছে, যার কারণে খুব ভালো করে কিন্তু এটা ওরকম অন্যান্য সবজির মতো ভেজে নেওয়া যাবে না, বা এর থেকে জল ছাড়ারও কোনো সম্ভাবনা থাকবে না। তাই এক্ষেত্রে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর হলুদ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে চেড়ে ভেজে নেব বা কষিয়ে নেব। যেহেতু লেগে যাচ্ছে নিচ থেকে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। আর তারপর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো আর সামান্য জিরার গুঁড়ো। বাস, জাল ওঠার জন্য কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব। জাল উঠে গেছে বন্ধুরা। এটা যেহেতু একটা আঠালো ধরনের তরকারি, আর এই কারণেই এর ঝোলের পরিমাণটা একটু বেশি বেশি রাখতে হবে, কেননা ঠান্ডা হলে এটা কিন্তু একদম জমে দইয়ের মতো হয়ে যাবে। বন্ধুরা, তরকারিতে জাল উঠে গেছে, মরিচ দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিয়েছি। লবণ একটু কম মনে হচ্ছিল, আবার একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না যেন, ঠিক আছে? এবার উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি, আর আগে থেকে যে জিরা তুলে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়ে তরকারিতে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, কিছুক্ষণ সময়ের মধ্যে নামিয়ে নিতে হবে। আবারও বলছি, যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইবই করোনি, অথচ দেখলে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর কমেন্টস করে তোমাদের মূল্যবান মতামত জানিও, ঠিক আছে? এবার তরকারি কিন্তু নামিয়ে নেওয়ার পালা। আর মজার মজার তরকারি অবশ্যই ভাত দিয়ে, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তোমরাও আশা করি এভাবে খেয়ে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। যারা পেঁয়াজ অ্যাড করতে চাও করতে পারো, কিন্তু পেঁয়াজ ছাড়াই কিন্তু এই তরকারিটা দুর্দান্ত লাগে। এভাবেও খেয়ে দেখতে পারো,
আবার পেঁয়াজ দিয়ে রান্না করেও খেয়ে দেখতে পারো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।